আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। ওয়া কুল্লু মা দাল্লা আলা হায়াতিন সাহহা আন ইয়াকা হালান মিছলু হাযা বুসরান আতিয়াবু মিনহু রুতাবা। হাল অনেক নাহবিদদের মতে হাল মুশতাক হতে হয়, হালে মুফরদ মুশতাক হতে হবে, জামেদ হলে হবে না। কিন্তু আমাদের মুসান্নিফের মতে আল্লামা ইবনে হাজারের মতে যে সমস্ত এটা মাজদার হোক, মুশতাক হোক, জামেদ হোক, যদি অবস্থার উপর বুঝাই, যে সমস্ত শব্দ অবস্থার উপর সেটা হাল হওয়া শুদ্ধ হবে। সেটা ইসমে মুশতাকও হতে পারে, ইসমে গায়রে মুশতাকও হতে পারে, মাজদারও হতে পারে, জামেদও হতে পারে, আবার সিফাতের সিগাগুলো হতে পারে। দেখেন, ওয়াকুল্লু মা প্রত্যেক ওয়াহা দাল্লা যা বুঝাই আলা হাই আতিন অবস্থার উপর, প্রত্যেক যা অবস্থার উপর বুঝাই সহা শুদ্ধ হবে, আই ইয়াকা হওয়া হালান হাল, প্রত্যেক যেটাই অবস্থার উপর বুঝাবে সেটা হাল হওয়া শুদ্ধ হবে। অবস্থার উপর বুঝালে হাল হওয়া কি হবে? শুদ্ধ হবে। মিসলু যেমন হাদা বুসরন, এটি অর্ধ, বুসরুন মানে হচ্ছে যে অর্ধ ফাঁকা, পরিপূর্ণ ফাঁকা না অর্ধ ফাঁকা। অর্ধ ফাঁকা খেজুরকে বুসরুন বলা হয়। আর পরিপূর্ণ ফাঁকা যেটার মধ্যে পরিপূর্ণ মিষ্টি আছে, আর যেটা অর্ধ ফাঁকা এখানে টকও থাকবে মিষ্টিও থাকবে, যেটা অর্ধ ফাঁকা এটাকে বলা হয় বুসরুন, যেটা পরিপূর্ণ ফাঁকা এটাকে বলা হয় রুতবুন। এখন কিরকম এবার দেখেন, হাদা বুসরন, হাদা দ্বারা হাজার মুশারুন হলো তামারুন, মানে হাজার তামারুন। এই খেজুরটি বুসরন অর্ধ ফাঁকা অবস্থায়, এই খেজুর অর্ধ ফাঁকা অবস্থায় আতিয়াবু অধিক উত্তম, মিনহু এই খেজুর থেকে, এটা মার্জি একই খেজুর এটা, তবে রুতবান ফাঁকা অবস্থায়, এই খেজুরটি অর্ধ ফাঁকা অবস্থায় ফাঁকা অবস্থা থেকে উত্তম। তাহলে দেখেন দুটার মুফাদ্দল আর মুফাদ্দল আলাই দুটা কিন্তু এক, খেজুর একটাই, একটা খেজুর দিকে ইশারা, মনে করেন এটা খেজুর, আমি বলতেছি এই খেজুরটি অর্ধ ফাঁকা অবস্থায়, এই খেজুরটি ফাঁকা অবস্থা থেকে উত্তম, মানে এটি যখন অর্ধেক ফাঁকা থাকবে তখন উত্তম, এটি যখন অর্ধ ফাঁকা থাকবে তখন উত্তম, যখন পরিপূর্ণ ফাঁকা থাকবে তার থেকে। তাহলে মুফাদ্দল হলে একটা না, মুফাদ্দল আলাই একটা না, এটাই মুফাদ্দল এটাই মুফাদ্দল আলাই, তবে অবস্থা ভিন্ন ভিন্ন। এটা যখন অর্ধ ফাঁকা থাকবে তখন বেশি উত্তম, ফাঁকা থাকলে তার থেকে। দেখেন, হাদা এটি মানে এই খেজুরটি, বুসরন অর্ধ ফাঁকা অবস্থায়, আতিয়াবু অধিক উত্তম, মিনহু এই খেজুরটি থেকে, তবে রুতবান ফাঁকা অবস্থায়, এই খেজুরটি যখন ফাঁকা অবস্থায় তার থেকে অর্ধ ফাঁকা অবস্থায় থাকা অবস্থায় অধিক উত্তম। এখন এখানে আমাদের মহল্লা ইস্তিশ হচ্ছে কি, এখানে হাল হলো বুসরন, হাল হলো রুতবান। অর্ধ ফাঁকা খেজুরকে বুসরুন বলা হয়, ফাঁকা খেজুরকে রুতবান বলা হয়, রুতবুন বলা হয়। দুটোটা কিন্তু ইসমে জামেদ হাল হয়েছে। তাহলে হাল যেমনিভাবে ইসমে মুশতাক হতে পারে তেমনিভাবে ইসমে জামেদও হতে পারে, এটা দলিল দিয়েছে। এটা যেমন নাকি বুসরুন ইসমে জামেদ, রুতবুন ইসমে জামেদ, এখানে কি হয়েছে? হাল হয়েছে। তো এখানে একটা প্রশ্ন আসে, এখানে বুসরন এবং রুতবান এই দুটোটা হাল হয়েছে, এখানে তো মুফাদ্দল এবং মুফাদ্দল আলাই দুটোটা একই জিনিস হয়ে যায়। আমরা জানি ইসমে তাবদিল আধিক্য বুঝাই, যার উপর আধিক্য বুঝাবে তাকে মুফাদ্দল আলাই বলে, যাকে আধিক্য বুঝাবে, যাকে ফজিলত বুঝাবে, যার মধ্যে তাফদিলিয়তের অর্থ বুঝাবে তাকে মুফাদ্দল বলে। যেমন জাইদুন আফদলু মিন আমরিন, জায়েদ আমর থেকে বেশি উত্তম, জায়েদ আমর থেকে বেশি, জাইদুন আফদলু মিন আমরিন, জায়েদের মধ্যেও ফজিলত আছে, আমরের মধ্যেও ফজিলত আছে। ইসমে তাবদিলের মধ্যে মুফাদ্দল আলাই দুটোটা সিফতের গুণে গুণান্বিত হতে হবে, গুণেটা উভয়ের কাছে থাকতে হবে। তাহলে জায়েদও ফজিলতওয়ালা, আমরও ফজিলতওয়ালা, তবে জায়েদ আমর থেকে বেশি ফজিলতওয়ালা, এটা বোঝানোর জন্য ইসমে তাবদিল ব্যবহার হয়, মানে দুইটা জিনিসের মধ্যে একটাকে আরেকটার উপর প্রাধান্য দেওয়ার জন্য। তাহলে জায়েদ আফদলু মিন আমরিন, আমর থেকে বেশি উত্তম, জায়েদ মুফাদ্দল না, আমর মুফাদ্দল আলাই না, যার উপর ফজিলত দেওয়া হয় সেটা মুফাদ্দল আলাই, যাকে ফজিলত দেওয়া হয় সেটা মুফাদ্দল এবং মুফাদ্দল আলাই। ইসমে তাবদিলের মধ্যে দুইটা জিনিস থাকে, মুফাদ্দল এবং মুফাদ্দল আলাই উভয়টি ভিন্ন ভিন্ন হতে হয়, একই শব্দ হতে পারে না, একই জিনিস হতে পারে না। জায়েদ থেকে বেশি উত্তম এটা হতে পারবে না, জায়েদ যার থেকে বেশি উত্তম হবে সেটা জায়েদের গয়ের হতে হবে, সে আরেকজন থেকে জায়েদ উত্তম বেশি উত্তম এরকম হতে পারে, সে হবে যে কোনো একটা, জায়েদ মুফাদ্দল আলাই আর কেউ হতে হবে। তো এখান থেকে খেজুর একটা, দেখেন এই খেজুরটি, এই মুফাদ্দল আলাইও, এই খেজুর এটা উত্তম, আবার এই খেজুর এটা এই খেজুর এটা থেকেই, এটা থেকে উত্তম, এটা কিভাবে হয়? মুফাদ্দল আলাই কি হয়ে যাচ্ছে না? কারণ মিনহুর হু যেটা আছে
সেটাও ফিরেছে হাদার দিকে। হাদা যেমনি ভাবে মুফাদ্দল, মুফাদ্দল আলাই যেটা সেটাও তো মুফাদ্দল। এখন এরকম যদি প্রশ্ন করে আমরা জবাব দেবো যে এখানে মুফাদ্দল আলাই এক হয়েছে, ঠিক আছে, তবে এতাবার ভিন্ন ভিন্ন। এতাবার যখন ভিন্ন হয়ে যায় হুকুমও ভিন্ন হয়ে যায়। এমনি নিয়ম হলো মুফাদ্দল আলাই একই বস্তু হওয়া জায়েজ নাই। এতাবার ভিন্ন হয়ে গেলে জায়েজ নাই, যেটা জায়েজ হয়ে যাবে। মানে এতাবার ভিন্ন হলে হুকুম ভিন্ন হয়ে যায়। হুকুম কি জায়েজ নাই, যেটা এতাবার ভিন্ন হুকুম এটা আবার জায়েজ হয়ে যাবে। এখানে এতাবার ভিন্ন কেমনে? এমনি কি এখানে শুধু এরকম বলা হয়েছে যে এই খেজুরটি এই খেজুর থেকে উত্তম, এটা তো বলা হয়নি। এই খেজুরটা অর্ধ ফাঁকা থাকা অবস্থায় উত্তম, যে ফাঁকা অবস্থায় থাকা থেকে অবস্থা ভিন্ন ভিন্ন না, একই অবস্থায় উত্তম যে না, অবস্থা ভিন্ন আছে। যখন উত্তম তখন অর্ধ ফাঁকা, যার থেকে উত্তম এটা হলো ফাঁকা, তাহলে এটার মধ্যে এতাবার ভিন্ন ভিন্ন আছে। এতাবার ভিন্ন হলে তখন মুফাদ্দল আলাই একই বস্তু হতে পারে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন হাযা বুসরন আতিয়াবু মিনহু রুতবান, এটা তারকিব নিয়ে নাহবিদরা ইখতিলাফ করেছে। ইমাম সিবাওয়াইয়ের মতে বুসরন এবং রুতবান দুটোটার আমেল হলো আতিয়াবু, শিবা ফেলটা হালের আমেল ফেল হয়, শিবা ফেল হয়, মানান ফেল হয়। ইমাম সিবাওয়াইয়ের মতে বুসরনের আমেলকে পরে যেটা আতিয়াবু শিবা ফেল আছে সেটা, আর রুতবানের আমেলকে আতিয়াবু যেটা আগে আছে সেটা। আচ্ছা, যদি বুসরনের আমেল আতিয়াবু হয় আর রুতবানের আমেলও যদি আতিয়াবু হয়, বুসরন এবং রুতবান দুটোটা হাল না, দুটোটার জুলহালেরও আমেল আতিয়াবুকে হতে হবে না, কারণ হাল এবং জুলহালের আমেল এক হয়। যদি বুসরনের আমেল আতিয়াবু হয়, বুসরনের যেটা জুলহাল সেটার আমেলও আতিয়াবুকে হতে হবে। রুতবানের আমেল যদি আতিয়াবু হয়, রুতবানের যেটা জুলহাল সেটার আমেলও আতিয়াবু হতে হবে। ইমাম সিবুয়াই যেহেতু বলেছে বুসরন এবং রুতবানের আমেল হলো আতিয়াবু, তার মানে তাদের জুলহাল এগুলাও আতিয়াবুর মামুল। সেটা কিভাবে? বুসরনটা হাল হয়েছে আতিয়াবুর ভিতরের জমির হুয়া থেকে, অর্থ কি থাকবে? তো হাজা থেকে হাল হলে যে অর্থ থাকবে, আতিয়াবুর জমি থেকে হাল হলে সেরকম অর্থ থাকবে, কারণ আতিয়াবুর জমির এটা হাজার দিকে ফিরবে না। তাহলে ইমাম সিবুয়াইয়ের মতে বুসরন এটা হাল হয়েছে আতিয়াবুর ভিতরের জমির হুয়া থেকে, আর রুতবান হাল হয়েছে মিনহুর হু থেকে। তো আতিয়াবুর জমির হুয়া বলেন, মিনহুর হু বলেন, দুটোটা মামুল না আতিয়াবুর? জমির হুয়া তো মামুল লিখতেছে আমরা, যেহেতু এটা ফাইল, তো আতিয়াবুর ফাইল হলে আতিয়াবুর মামুল হবে না। আবার মিনহু এটাও আতিয়াবুর মামুল। কেমনে? আমরা জানি মজরুর সেটা মফুলে বিহি গাইরে, সরি, যার মজরুর মধ্যে একটা যেটা মজরুর সেটা যার সাথে মুতাল্লিক হবে তার মফুলে বিহি গাইরে, সরি। যদিও বা হুর আমেল হলো মিন, কিন্তু হুর আমেল আতিয়াবু, মফুলে বিহি গাইরে, সরি, ঠিক আছে। সুতরাং বুসরান হাল হয়েছে আতিয়াবুর জমির হুয়া থেকে, মিনহুর হু থেকে হাল হয়েছে রুতবান। বুসরান হাল হয়েছে আতিয়াবুর জমির হুয়া থেকে, আর মিনহুর হু থেকে হাল হয়েছে রুতবান। তো দুটোটার আমেল কে হবে? আতিয়াবু হবে, ঠিক আছে। তো এই হিসেবে হলে তারকিব কি হবে? হাদা মুক্তাদা, হাদা বুসরান হালে মুকদ্দম, আতিয়াবু শিবা ফেল, জমিরে হুয়া জুলহাল, ওই জুলহালের হাল মুকদ্দম হয়েছে। জুলহাল এবং হাল মিলে ফাইল, মিন হরফে জর, হু জুলহাল, রুতবান হাল, জুলহাল হাল মিলে মিন হরফে জরের মজরুর, যার মজরুর মিলে মুতাআল্লিক আতিয়াবু শিবা ফেলের সাথে। আতিয়াবু শিবা ফেল, জমিরে হুয়া ফাইল, আর মুতাআল্লিক মিলে শিবা জুমলা হইয়া খবর, মুক্তাদা খবর মিলে জুমলা ইসমিয়া। এই তারকিব কার মতে? ইমাম সিবাওয়াইয়ের মতে। ওনার মতে বুসরান এটা হাল হয়েছে আতিয়াবুর জমিরে হুয়া থেকে, রুতবান হাল হয়েছে মিনহুর হু থেকে, দুটোটার আমেল হলো আতিয়াবু। আচ্ছা, এরকম ধরলে দুটোটার আমেল আতিয়াবু হবে না? আচ্ছা, এটা ইমাম সিবাওয়াইয়ের মত। ইমাম মুবারিদের মতে উভয়ের আমেল, আগে যেটা হাল আছে বুসরন সেটা, পরে যেটা হাল আছে রুতবান সেটা, উভয়ের আমেল হলো কানা এ তাম্মা, যেটা উজ্জ আছে, এটা এখানে নাই। উভয়ের আমেল হলো কানা, যেটা তাম্মা, তাম্মা মানে যেটা খবরের দিকে মুখাপেক্ষি হয় না। কানা 4 প্রকার না, 4 প্রকার থেকে একটা কানা এ তাম্মা আছে না, কানা এ নাকেসা আছে, আবার কানা একটা সর অর্থ দেয়, কানা এ জায়দা আছে, এভাবে কানা এ তাম্মা আছে। কানা এ তাম্মা মানে যেটা ফাইল নিয়ে পূর্ণ হয়ে যায়, খবরের দিকে মুখাপেক্ষি হয় না। যেমন কানা মাতারুন মানে সাবাতা মাতারুন, হাসলা মাতারুন। কানা এটা তখন সাবাত অর্থ হবে অথবা হাসলা অর্থ হবে। কানা যদি হাসলা অর্থ হয়, সাবাত অর্থ হয়, তো যেই অর্থে কানা হয়েছে সেগুলা কি ফেলে নাকেস? ফেলে নাকেসের মধ্যে কি সাবাতা আছে, হাসলা আছে? যেই অর্থ হয়েছে সেই ফেলগুলো যেহেতু ফেলে নাকেস নয়, সেই কারণে কানাটাও ফেলে নাকেস থাকবে না তখন, কারণ কানা নিজের অর্থে ব্যবহার হয়নি। এখন কানা এ তাম্মা একটা উজ্জ আছে, সেই কানা এ তাম্মা আমেল হলো কার? বুসরন এবং রুতবানের, ইমাম মুবারিদের মতে। তো ওনার মতে উজ্জ এবারত কিরকম হবে? উজ্জ এবারত হবে ইজা কানা হাযা, এটি
ইযা কানা বুসরান আতিয়াবু মিনহু ইযা কানা রুতবান। এই জিনিসটা অর্ধ ফাঁকা থাকার সময় অধিক উত্তম ফাঁকা থাকার সময় থেকে। ফাঁকা থাকার সময় যেরকম তার থেকে অর্ধ ফাঁকা থাকার সময় বেশি উত্তম। হাযা ইযা কানা বুসরান, হাযা ইযা কানা কানার ফাইল হলো জমিরে হুয়া, সেটা ফিরেছে হাজার দিকে, কানার খবরের প্রয়োজন নাই। আর বুসরান হলো কানার ভিতরের জমিরে হুয়া থেকে হাল। আবার এরপর লাস্টে ইযা কানা রুতবান, এখানে কানার ফাইল হলো জমিরে হুয়া, ফিরেছে হাজার দিকে, হাজার তামারু এটার দিকে, সেখান থেকে হাল হয়েছে রুতবান। কানার খবর নাই, কানাটা কানায় তাম্মা, কানায় তাম্মার ফাইল থেকে বুসরন এবং রুতবান হাল হয়েছে। যেহেতু কানার ফাইল থেকে হাল হয়েছে তার মানে আমেল কানা, এটা ইমাম মুবারিদের মতে। কারো কারো মতে প্রথমে যেটা বুসরন আছে দ্বিতীয়টার আমেল আতিয়াবু, ঠিক আছে। অন্য কারো মতে প্রথমে যেটা বুসরন আছে বুসরনের আমেল হলো মানান ফেল। মানান ফেল থেকে যেটা দা থেকে বুঝা আসে, দার মধ্যে একটা উশির অর্থ নাই, যেটা সরাসরি ফেল না তবে শব্দ থেকে একটা ফেলের অর্থ বুঝা আসে, সেটাকে মানান ফেল বলে। যেমন হাদা থেকে কি বুঝা আসে, দা থেকে উশিরু বুঝা আসে। আবার কাফ থেকে উসাব্বিহু, কাফে তাসবি থেকে উসাব্বিহু। লাইতা থাকলে লাইতা থেকে আতামান্না, লা আল্লাহ আতারাজ্জা, ইয়া থেকে আদু, এগুলো বুঝা আসে না, এগুলাকে বলা হয় মানান ফেল। যেটা তারকিবের মধ্যে ফেল ফাইল তারকিব হবে না, তারকিবের মধ্যে এটার মতো তারকিব হবে, তবে সেখান থেকে একটা ফেল বুঝা আসে, সেটাকে মানান ফেল বলে। সেই হিসেবে দা ইসমে ইশারা এটা মানান ফেল না, মানান ফেলটা হলো আমেল বুসরনের। মানান ফেলটা হচ্ছে আমেল বুসরনের কারো কারো মতে। আবার কারো কারো মতে মানান ফেলটা উশিরু মানে দা থেকে বুঝা আসে নাই। মানান ফেল এটা হচ্ছে হা বমানা উনাব্বিহু থেকে বুঝা আসছে। হা এটা একটা উনাব্বিহুর অর্থ দেয় না, এটা নিয়ে ইখতিলাফ হয়েছে। কারো কারো মতে দা থেকে যেটা ফেল বুঝা আসে অর্থাৎ দা হলো মানান ফেল, কারো কারো মতে এখানে মানান ফেল আমেল যেটা সেটা হলো হা। কারণ এখানে দা থেকে উশিরু যেটা বুঝা আসে সেটা আমেল না, হা থেকে যেটা উনাব্বিহু বুঝা আসে সেটা আমেল। কারণ দুটা মানান ফেল হবে তো, দা ইসমে ইশারা এটা যেমন মানান ফেল, হরফে তানবিহ হচ্ছে কি মানান, হরফে তানবিহ মানান ফেল আছে, ঠিক আছে। আচ্ছা এরপর দেখেন ইমাম মুবাররিদের মতে যেটা ওই ইসকানা বুসরান, সেখানে ইস মুজাফ তারপরে ইজা কানা, হ্যাঁ ইজা এজাফত হয়ে তারপরে। আচ্ছা এটা তারকিব আমরা একটু করে দিই, তারকিব লাগবে যার কিনা। জি, করে। দেখেন হাদা ইজা কানা বুসরান আতিয়াবু মিনহু ইজা কানা রুতবান, এভাবে না। জি। তখন হাজাকে আমরা দুটা ধরতে পারি, মৌসুফও ধরতে পারি, জুলহালও ধরতে পারি। তারকিবের মধ্যে একটা ধরি, যদি মৌসুফ যদি কি ধরি আমরা হাজাকে যদি মৌসুফ ধরি তখন এতরাজ আসবে না। হাজাকে ধরি যদি জুলহাল ধরি তখন একটা এতরাজ আসবে, এটা জবাব আমরা দেব। দেখেন হাজা হলো জুলহাল, হাজা কি জুলহাল, ইজা মুজাফ, কানা ফেল, ফেলে তাম এটা, জমিরে হুয়া এটা হাজার দিকে ফিরেছে, জমিরে হুয়া জুলহাল বুসরান হাল, জুলহাল হাল মিলে জুমলায় ফেলিয়া হয়ে ইজা মুজাফের মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলাই মিলে মফুলে ফিহি হয়েছে সাবিতান উজ্জ শিবাফেলের সাথে। সাবিতান উজ্জ শিবাফেল জমিরে হুয়া ফায়েল আর মফুলে ফিহি মিলে শিবা জুমলা হয়ে হাল, দুলহাল হাল মিলে মুক্তাদা, ওই হাদা ইজা কানা বুসরান মুক্তাদা। আতিয়াবু শিবাফেল জমিরে হুয়া ফায়েল, তো মিনহু এটা মুতাল্লিক আতিয়াবুর সাথে। ইজা কানা রুতবান যেটা আছে সেটা মফুলে ফি হয়েছে আতিয়াবুর সাথে। ইজা মুজাফ আগের মত আর কি, ইজা মুজাফ কানা রুতবান, কানা ফেল জমিরে হুয়া দুলহাল, রুতবান হাল, দুলহাল এবং হাল মিলে ফায়েল, ফেল ফাইল মিলে ইজা মুজাফের মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলা মিলে মফুলে ফিহি আতিয়াবু শিবা ফেলে, আতিয়াবু শিবা ফেল জমিরে হুয়া ফায়েল মফুলে ফিহি আর মুতাল্লিক মিলে শিবা জুমলা হইয়া খবর মুক্তদা খবর মিলে জুমলা ইয়ে ইসমিয়া। অথবা আমরা চাইলে হাদার পর একটা সাবিতান উজ্জমান আছে না, ইয়াতে হাদা থেকে হাল ধরার জন্য সাবিতান উজ্জ না মেনে আর সাবিত উজ্জ মানতে পারবো। তা আর সাবিতের সাথে যদি মুতাল্লিক করি তাহলে মৌসুফ সিফত হবে, হাদা মৌসুফ আর সাবিত ইজা কানা বুসরান সিফত, মৌসুফ এবং সিফত মিলে মুক্তাদা, আতিয়াবু মিনহু ইজা কানা রুতবান সেটা হলো খবর। যদি সাবিতান ধরি তখন এরার আসবে, হাল হয় যে ফাইল থেকে অথবা মফুলে বিহি থেকে। এখানে তো হাজাটা ফাইলও না মফুলে বিহিও না, হাজা তো মুক্তাদা, মুক্তাদা থেকে কেমনে হাল হয়েছে। তো এটা এরকম প্রশ্ন আসবে, প্রশ্ন এরকম আসলে এটা দুইভাবে জবাব দিতে পারি আমরা। একটা হলো ইবনে মালিকের মতে জুলহাল ফাইল হওয়া মফুলে বিহি হওয়া শর্ত নয়, যে কোনো কারো থেকে হাল হতে পারে, মফুলে বিহি ফাইল থেকে না, যে কোনো কারো থেকে হতে, তো তার মতে কোনো সমস্যা নেই। আবার জমহুরের মতে কি জবাব দেবো, যে হাল ধরি তখন বলবো যে হাজা যদিও বা এখানে মুক্তাদা সেটা একে এতেবারে ফাইল, হাজা একে এতেবারে, কারণ আতিয়াবুর ভিতরে জমিরে হুয়াটা হাজার দিকে ফিরেছে না,
তো আতিয়াবুর ভিতরে জমির এটা যদি ফাইল হয়, হুকুমান হাজাও ফাইল হয়ে যাচ্ছে না, কারণ কোন একটা জমির একটা মার্জি যেটা জমির এর হুকুম হয় যে মার্জম অনুযায়ী। যেমন নাকি ফাইল আলোচনার মধ্যে আছে, ফাইল হতে হলে ফেল কিংবা শিবা ফেল যেটা আছে, ফেল কিংবা একটা ইসিমটার পরে ফেল শিবা ফেল থাকতে হবে। ফেল শিবা ফেল এগুলাকে ইসিমটার দিকে স্নাত করতে হবে। কিভাবে স্নাত করতে হবে? ওই ইসিমটির মাধ্যমে ফেল শিবা ফেলটি সংগঠিত হয়েছে এরকম হতে হবে, তার উপর ওয়াকে হয়েছে এরকম হতে পারবে না। তো এটার মধ্যে একটা ইয়া হচ্ছে, যেমন জাইদুন দরাবা, জাইদুন, এখানে জাইদুনটা ফাইল হবে না কেন, এরকম একটা এতারাজ আসে। তো জাইদুন দরাবার মধ্যে এখানে জায়েদ ইসিম, আবার ফেল কিংবা শিবা তিনটা শর্ত আছে। একটা ইসিম, তার দিকে ফেল কিংবা শিবা ফেলকে স্নাত করতে হবে, ইসিমটির মাধ্যমে ফেল কিংবা শিবা ফেলটা সংগঠিত হতে হবে। এখন জাইদুন দরাবার মধ্যে কোন শর্তটি আউট হয়ে গেছে, আবার ফেল কিংবা শিবা ফেলটা আগে থাকতে হবে, এটা একটা শর্ত আছে। এখানে কোন শর্তটা আউট হয়ে গেছে? একটা শর্ত হলো ইসিমের দিকে ফেল কিংবা শিবা ফেলকে স্নাত করতে হবে, আবার ফেল কিংবা শিবা ফেল এটা ইসিমটার আগে থাকতে হবে। 3 নম্বর শর্ত হলো ওই ইসিমটির মাধ্যমে ফেল কিংবা শিবা ফেলটি সংগঠিত হতে হবে। ফাইল হওয়ার জন্য কয় শর্ত? 3 শর্ত। ফাইল হওয়ার জন্য 3 শর্ত। একটা, ফেল কিংবা শিবা ফেলকে ইসিমের দিকে স্নাত করতে হবে, সম্পর্ক করতে হবে। আবার ফেল কিংবা শিবা ফেল এটা ইসিমটার আগে থাকতে হবে। 3 নম্বর শর্ত হলো যে ওই ইসিমটির মাধ্যমে ফেল কিংবা শিবা ফেল এটা সংগঠিত হতে হবে। কারণ এসনাদ দুইভাবে হতে পারে, ফেল কিংবা শিবা ফেলের এসনাদ ইসিমের দিকে কয়ভাবে হতে পারে? ইসিমটির মাধ্যমে হয়েছে এটাও হতে পারে, ইসিমটির উপর পতিত হয়েছে এরকম এসনাদ হতে পারে। কারণ ফেল কিংবা শিবা ফেলের সম্পর্ক যেমনিভাবে ফাইলের দিকে হয় তেমনিভাবে নাইবে ফাইলের দিকে হয়। নাইবে ফাইলের দিকে হলে তো ওই ইসিমটি দ্বারা ফেলটি সংগঠিত হয়েছে যে না, ফেলটি তার উপর পতিত হয়েছে যে, সেটাকে বের করার জন্য বলা হয়েছে কি সম্পর্কটা হতে হবে যে আলা জিহাতি কিয়ামিহি বিহি, ওই ইসিমটি দ্বারা ফেল কিংবা শিবা ফেলটা সংগঠিত হতে হবে। ঠিক আছে, এখন দেখেন 2 নম্বর যেটা জাইদুন দরাবা, এখানে বলা হচ্ছে এইভাবে শরহে জামির মধ্যে, জাইদুন দরাবার মধ্যে প্রথম যেটা ফেল কিংবা শিবা ফেলকে ইসিমের দিকে সম্পর্ক করতে হবে, উসনিদা ইলাইহি ফেলুন আও শিবহু যেটা আছে সেটা এখানে পাওয়া গেছে। কেমনে পাওয়া গেছে? জাইদুন দরাবা, এখানে তো দরাবাকে ভিতরে জমির হওয়ার দিকে নাসরাত করেছে। ফেলের মুসনাদ ইলাইকে ফাইল, তো ফাইল কি জাইয়াদ নাকি ভিতরে জমির হওয়া, এরকম একটা আয়াত আছে। এখানে বলতেছে যে এখানে নাকি আসনাদ পাওয়া গেছে, পাওয়া যায়নি যে কুদ্দিমা আলাইহি এটা তার উপর মুকদ্দম করতে হবে, যেটা পাওয়া যায়নি। এখানে এসনাদ কেমন পাওয়া গেছে? দরাবাকে তো এসনাদ করেছে ভিতরে জমির হওয়ার দিকে, জায়েদের দিকে তো করে নাই। এটার জবাব দেওয়া হয়েছে এভাবে, কোন একটা শব্দকে জমিরের দিকে এসনাদ করা মানে ওই জমিরের মার্জির দিকে এসনাদ করা। সুতরাং এখানে জায়েদের দিকে এসনাদ দরাবার হয়েছে, যদিও বা হাকিকতান দরাবার এসনাদ হয়েছে ভিতরে জমির হওয়ার দিকে, কিন্তু জমির হওয়ার দিকে এসনাদ হওয়া মানে তার মার্জির দিকে, জমির হওয়া যেটা তার মার্জিও সেটা। তারপরে এখানে জাইদুন দরাবার মধ্যে জাইদুন ফাইল হবে না কেন? কারণ ফেলটা পরে চলে গেছে। শর্ত আরেকটা আছে, ফেল এটা আগে থাকতে হবে, প্রথমটার কারণে না, উসনিদা ইলাইহিল ফেল ওয়া শিবহুর কারণে না। এটা হয়নি যে তার উপর মুকদ্দম হয়ে গেছে যে কারণে এসনাদ হয়েছে। এটা এসনাদ তো জমির দিকে হওয়ার পরও মার্জির দিকে হয়েছে, প্রমাণ হয়েছে কিনা এটি কোনোভাবে আমরা বলতে পারি। এখানে আতিয়াবুল জমির হওয়ার দিকে আতিয়াবু এসনাদ হলো যেন হাদার দিকে হয়েছে, কারণ জমিরের দিকে কোনো একটা জিনিস এসনাদ হওয়া মানে জমিরের মার্জির দিকে হওয়া। সুতরাং জমির এটা যেমন ফাইল, হাজা এটাও হুকুমান ফাইল হয়ে গেছে। বুঝছেন এটুকু? আচ্ছা এটুকু।